ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিয়ে জানাতে সাভার ও গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী দেওয়ান ইমন এবং নজরুল ইসলাম। প্রথমে যাচ্ছে সাভারে। ইমন, মহাসড়কে ব্যস্ততা কেমন দেখছেন জানাবেন। চৈতি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি আশুলিয়ার বাইপাল এলাকা এবং আমার পেছনেই দেখতে পাচ্ছেন যে ঈদের যে যাত্রা সেটি শুরু হওয়াতে কিন্তু দুর্ভোগও শুরু হয়েছে, যানজট লেগে আছে। আমরা দেখছি যে গতকালকে থেকে কিন্তু যেহেতু শিল্প এলাকার যে শিল্প প্রতিষ্ঠানগুলো রয়েছে, গার্মেন্টসগুলো, সেগুলো কিন্তু ঈদের যে ছুটি সেটি কিন্তু শুরু হয়েছে এবং এই ছুটির কারণে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সড়কে কিন্তু গাড়ির চাপ বেড়েছে এবং সেই চাপের সাথে সাথে কিন্তু দুর্ভোগও পোহাচ্ছেন যারা এই সড়ক ব্যবহারকারী রয়েছেন তারা। বিশেষ করে এই যে গাড়ি হঠাৎ করে এই যে গার্মেন্টসগুলো যে ছুটি শুরু হয়েছে সেই ছুটিতে কিন্তু গাড়িতে রাস্তায় যে তো গাড়ির চাপ বেড়েছে, সেই অতিরিক্ত চাপের ফলে কিন্তু আমরা দেখছি যে সড়কের বিভিন্ন পয়েন্টে কিন্তু ধীর গতির যানজট লেগে আছে, যানজট লেগে আছে এবং গাড়ির কিন্তু আমরা ধীর গতি দেখছি। এখন যেই সড়কটিতে আমরা রয়েছি এটি নবীনগর চন্দ্রা মহাসড়ক এবং এই সড়কে কিন্তু আমরা দীর্ঘ যানজট দেখছি। যারা এই সড়কটি ব্যবহার করছেন তারা কিন্তু দীর্ঘ যানজটের ভোগান্তি পোহাচ্ছেন। আমরা কথা বলেছিলাম যারা হাইওয়ে পুলিশের দায়িত্বে আছেন তাদের সাথে, তারা যেমনটি বলছেন যে এই যে একযোগে যে গার্মেন্টসগুলো ছুটি হচ্ছে সেই কারণে কিন্তু সড়কে কিন্তু গাড়ির চাপ বেশি হওয়াতে কিছুটা ধীরগতি তারা বলছেন যে সড়কে তৈরি হয়েছে এবং এটি বলছেন যে হয়তো পরবর্তী সময়ে কিন্তু এটি কমে আসবে এবং এই ভোগান্তি নিরসনে কিন্তু তারা বলছেন যে তারা এবার কিন্তু কয়েক ধরনের ব্যবস্থা নিয়েছেন এবং সেই ব্যবস্থা নেওয়ার পরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে গার্মেন্টসগুলো ছুটি হওয়ার পর কিন্তু যারা শিল্পাঞ্চলে যারা বসবাস করেন তারা যেহেতু নারীর টানে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন, সেই যাত্রায় কিন্তু তারা এবারও কিন্তু সেই চিরচেনা যে ভোগান্তি সেই ভোগান্তিটি কিন্তু তারা পোহাচ্ছেন এবং এই যে দেখতে পাচ্ছেন যে আমরা যে চিত্রটি এখন দেখাচ্ছি এটি কিন্তু ঘন্টার পর ঘন্টা এই ধরনের যানজটে কিন্তু তারা এই ভোগান্তিতে কিন্তু তারা পোহাচ্ছেন এবং এই যে এবার যে দীর্ঘ যে ছুটিটি শিল্পাঞ্চলের শ্রমিকরা পাচ্ছেন সেটি আগেভাগে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো ছুটি হয়েছে সেই চাপটি কিন্তু এখন সড়কে লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া কিন্তু এই ঈদ যাত্রায় কিন্তু আমরা দেখতে পেয়েছি যে লক্কর ঝক্কর যে সমস্ত পরিবহনগুলো আছে সেগুলোও কিন্তু এই সুযোগে যারা অসাধু ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু সড়কে নামিয়ে দিয়েছেন। এর ফলে যেটি হচ্ছে যে এই যে সড়ক যে ঈদ যাত্রায় যে দুর্ঘটনাগুলো ঘটে সেই দুর্ঘটনার মূল একটি কারণেই কিন্তু এই লক্কর ঝক্কর পরিবহনগুলো। তবে প্রশাসন যেটি বলছেন যে শেষ পর্যায়ে গিয়ে হয়তো এই ধরনের আর ভোগান্তি পোহাতে হবে না, যেহেতু ছুটিটি শুরু হয়েছে এবং এই ছুটি যখন আরো যখন এই সড়কটির পরিস্থিতি যখন তারা নিয়ন্ত্রণ করতে পারবেন শেষ সময় কিন্তু অতটা দুর্ভোগ অন্যান্য বছর যে পরিমাণ দুর্ভোগ পোহাতে হয় সেই দুর্ভোগ হয়তো এবার আর অতটা পোহাতে হবে না। তবে এখন পর্যন্ত যেহেতু গার্মেন্টসের সময় ছুটি হওয়ার সাথে সাথেই যে চাপটি পড়েছে সেই চাপে কিন্তু কিছুটা দুর্ভোগ ইতিমধ্যে আমরা এই সড়কে দেখতে পাচ্ছি। তো এই ছিল আমার কাছে সাভার থেকে সড়ক পরিস্থিতির খবর। এই বিষয়ে আরো জানতে আমরা চলে যাব আমাদের সহকর্মী রয়েছেন গাজীপুরের নজরুল ইসলাম, তার কাছে। নজরুল, জানাবেন সেখানকার ঈদ যাত্রার খবর। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে গাজীপুরে কিন্তু বিভিন্ন সড়কে ঈদে ঘরমুখো মানুষের চাপ কিন্তু বাড়তে শুরু করেছে। বিভিন্ন কাউন্টারগুলোতে আমরা সকাল থেকেই দেখতে পেয়েছি যে এখানে কিন্তু ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করেছে। মহাসড়কগুলোতে কিন্তু চাপ এখন পর্যন্ত স্বস্তিতেই মানুষ যাচ্ছে, তবে কাউন্টারগুলোতে কিন্তু মানুষের একটু চাপ আমরা লক্ষ্য করেছি। আমি যদি দেখাতে চাই, সকাল থেকেই কিন্তু এখানে কিন্তু সাধারণ যে ঈদে ঘরমুখো মানুষ সেই ঘরমুখো মানুষ কিন্তু নির্বিঘ্নেই যেতে পারছেন এবং সব জায়গায় কিন্তু গাড়ির চাপ আছে, কিন্তু কোথাও কোনো জটলা নেই। তবে এই ঈদের স্বস্তিতে যাতে মানুষ ঘরে ফিরতে পারেন এর জন্য কিন্তু পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি রাখা হয়েছে। এখানে সড়কগুলোতে 4,500-এর অধিক পুলিশ সদস্য থাকবে এবং 820টি টহল টিম থাকবে এবং 300টির অধিক চেকপোস্ট বসানো হয়েছে ইতিমধ্যেই। এবং আপনারা জানেন যে মোটরসাইকেল পেট্রোলিং রয়েছে, ড্রোন মনিটরিং রয়েছে এবং ওয়াচ টাওয়ারের মাধ্যমে কিন্তু সড়কের শৃঙ্খলা দেখা হচ্ছে এবং সবকিছু মিলে কিন্তু যাতে মানুষ নির্বিঘ্নে যেতে পারেন এবং তারা কিন্তু পুলিশের পক্ষ থেকেও এই সমস্ত ব্যবস্থা রাখা হয়েছে। সড়কে ব্যাটারি চালিত অটোরিক্সা যদিও বলা হয়েছে, এখন পর্যন্ত ব্যাটারি চালিত অটোরিক্সা মহাসড়কে কিন্তু দাবড়ে বেড়াচ্ছেন এবং
যানজটের মূল কারণ এগুলো। তো সেগুলো ব্যাপারে কিন্তু পুলিশের যে অতিরিক্ত আইজিপি আসছিল দেলোয়ার হোসেন, উনি কিন্তু কালকে এই সমস্ত মানে আপনার ব্যাটারি চালিত অটোরিক্সা যেন মহাসড়কে না উঠতে পারে এর জন্য কিন্তু আপনার ব্যাপক প্রস্তুতি রাখা হয়েছে। এছাড়া কিন্তু আজকে 11টায় অর্থাৎ গাজীপুরের যে পুলিশ কমিশনার রয়েছেন উনি কিন্তু একটি ব্রিফিং করবেন এবং সেই ব্রিফিংয়ে উনি কিন্তু সড়ক পরিস্থিতি নিয়েই কথা বলবেন। এবং আপনি জানেন যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন এবং এখানে রেকারিং পদ্ধতি রেখেছেন এবং সবকিছু মিলে যাতে মানুষ নির্বিঘ্নে এবং শান্তিদায়ক হয় ঈদ যাত্রা, সেটার জন্য কিন্তু পুলিশে ব্যাপক প্রস্তুতি রেখেছেন। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ।